তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলোচনায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ক্রেমলিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি বলেন, মস্কো শান্তি চাইলেও রাশিয়া প্রয়োজনে আরও ২১ বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। মেডিনস্কি ইউক্রেনীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু ১ বছর, ২ বছর, ৩ বছর, যত দিন লাগুক আমরা প্রস্তুত। ইতিহাসে আমরা ২১ বছর ধরে সুইডেনের সঙ্গে যুদ্ধ করেছি। আপনাদের কতটুকু সহ্য শক্তি আছে? উল্লেখ্য, রাশিয়া ও সুইডেনের মধ্যে গ্রেট নর্দার্ন ওয়ার নামে পরিচিত যুদ্ধটি ১৭০০ সাল থেকে ১৭২১ সাল পর্যন্ত অর্থাৎ ২১ বছর ধরে চলেছিল। এটি রাশিয়ার তৎকালীন সম্রাট পিটার দ্য গ্রেটের আমলে সংঘটিত হয়। বর্তমানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতে একাধিকবার নিজেকে ঐতিহাসিক এই রুশ সম্রাটের সঙ্গে তুলনা করেছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত ওই শান্তি বৈঠকটি ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলে। আলোচনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন ছিল যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তি, যার আওতায় প্রায় ১,০০০ সেনাকে মুক্তি দেওয়া হবে। তবে আলোচনার মধ্যেই রাশিয়া কিয়েভের বাহিনীকে দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল থেকে সরে যাওয়ার দাবি তোলে। ইউক্রেনীয় প্রতিনিধিরা এই দাবি প্রত্যাখ্যান করলে রুশ পক্ষ পাল্টা হুমকির সুরে জানায়, পরের বার দাবির সংখ্যা ৫-এ গিয়ে দাঁড়াবে। প্রসঙ্গত, এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন না। আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি পরোক্ষভাবে পুতিনকে আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট আলোচনায় অংশ নেননি। পরে ট্রাম্প বলেন, আমার সঙ্গে পুতিনের দেখা হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়।